হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 12 কোষে দেখি 12 পেজ নাম্বার 192, চ্যাপ্টারের নাম হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। তো আগের দিন আমাদের 14 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল। আজকে আমরা এই পাতায় মানে 192 পাতায় যে কটা বাকি আছে 15, 16, 17, 18 এই সব কটা কমপ্লিট করব। চলো দেরি না, তাহলে 15 থেকে আজকে স্টার্ট হবে। বলছে কি এবিসি ত্রিভুজে কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি, আর কোণ এবিসি ও কোণ এসিবি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় এসি ও এবি বাহুকে যথাক্রমে ইএফ বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করি ইএফ সমান্তরাল বিসি। প্রথমে ত্রিভুজ আঁকি, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি আর সি, তাই তো? এই হচ্ছে আমাদের ত্রিভুজ। তাহলে এ বি সি। এবার কি বলেছে? বলেছে যে কোণ এ সি বি আর কোণ দুটো বলেছে কোণ এ বি সি, মানে এই কোণটা আর এই কোণ দুটো সমান। ঠিক আছে, এবার এই দুটো কোণের সমদ্বিখণ্ডক এসি আর এবি কে ই আর এফ বিন্দুতে ছেদ করে। মানে এর সমদ্বিখণ্ডক মানে এরকম ভাবে আঁকি, যেটা কিনা ই বিন্দুতে ছেদ করেছে, আর এই কোণটার সমদ্বিখণ্ডক এটা এফ বিন্দুতে ছেদ করেছে। এই এতখানি আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে 15টার প্রথমটা কি লিখতে হবে? যে ধরি এবিসি ত্রিভুজের, ধরি ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান কোণ এসিবি, এবিসি সমান কোণ এসিবি, এটা দিয়ে দিয়েছে। আর কি কোণ এবিসি এর, কোণ এবিসি এর এবং কোণ এসিবি এর, এসিবি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক কোন বিন্দুতে? ও বিন্দুতে ছেদ করে। একটা নাম দিয়ে দিয়েছে, নাম না দিলেও এটা তো চলবে। আচ্ছা, সমদ্বিখণ্ডক এসি কে ই বিন্দুতে, যথাক্রমে লিখে দিই, যথাক্রমে এসি কে ই বিন্দুতে এবং এবি কে এফ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, ছেদ করলো, ভালো কথা। এবার কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে না আমাদের ইএফ, ওকে এটা তো যুক্ত করতে হবে, ইএফ সমান্তরাল বিসি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে তো আমাদেরকে ইএফটাকে যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে ইএফ আর বিসি পরস্পর সমান্তরাল প্রমাণ করতে হবে, ভালো কথা। আচ্ছা চলো প্রমাণে চলে আসি। প্রমাণে কি বলছে? আচ্ছা এটা সরিয়ে দিই একটু, ঠিক আছে। প্রমাণে কি করতে হবে? দেখো এখানে কি বিই আর সিএফ এরা কার কার সমদ্বিখণ্ডক? এই কোণটার সমদ্বিখণ্ডক আর এই কোণটার সমদ্বিখণ্ডক, তাই তো? তাহলে আর এটাও আমরা জানি যে এই কোণটার এই কোণটা সমান। তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে বলতে পারবো, আর এটা এই দুটো তো সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটা সমান কি বলতে পারবো? এই কোণটা, মানে এই কোণটার এই কোণটা সমান বলতে পারবো, হ্যাঁ কি না? লিখে নিই এটা, যেহেতু বিই এবং সিএফ যথাক্রমে কার কার সমদ্বিখণ্ডক? কোণ এবিসি, বি, আচ্ছা বিই মানে এবিসি এর, এবিসি এবং এসিবি এর, কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক। যেহেতু এই দুটো হচ্ছে এই কোণ দুটো সমদ্বিখণ্ডক, তাহলে এবং
আর একটা ইনফরমেশন ওরা দিয়ে দিয়েছে এখানে, সেটা হচ্ছে কোণ এ বি সি সমান কোণ এ সি বি। যখন এই দুটো মানে সমান বলে দিয়েছে, তখন আমরা এখান থেকে বলতে পারবো যে এই কোণটা সমান এই কোণটা, কারণ এইটা তো সমদ্বিখণ্ড কোণ, এই কোণ এইটা আর এইটা পুরোটা সমান। তার জন্য কি হবে, এই কোণটা এই কোণটাও সমান, মানে এই কোণটা এই কোণটা সমান। তার মানে আমরা লিখতে পারবো যে কোণ ইবিসি সমান কোণ এফসিবি সমান কোণ এফসিবি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা কি কি ত্রিভুজ নেব। আচ্ছা, এখন কোন দুটো ত্রিভুজ নেব, দেখো আমরা হচ্ছে বিইসি মানে এই ত্রিভুজটা নেব, আর কোনটা নেব, বিএফসি এই কোনটা নেব, এই ত্রিভুজটা নেব। তাহলে এখন ত্রিভুজ বিইসি ও ত্রিভুজ বিএফসি, ঠিক আছে, এর এখানে কি কি সমান পাচ্ছি দেখো। এইখানে আমরা এটা পেলাম যে ইবিসি আর এফসিবি এই দুটো সমান পেলাম, তাই তো, ইবিসি আর এফসিবি এই দুটো সমান পেয়েছি। তাহলে এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা এখান থেকে এটা লিখতে পারবো তো যে কোণ, দেখো এই কোণ দুটো সমান, তাহলে এখান থেকে লিখতে পারবো যে ই সি বি আর কি বি এফ সরি বিসিএফ কি লিখতে পারবো, এই যে পুরো কোণটা ই সি বি সমান এফ বিসি। এটা কেন লিখতে পারবো, যেহেতু কোণ এবিসি মানে এবিসি সমান কোণ এসিবি, এটা অলরেডি যে দিয়ে দিয়েছে, শুধু এর বদলে এখানে এফ লিখেছি আর এর বদলে এখানে ই লিখেছি, আর কোনো পার্থক্য হয়নি, সিম্পল জিনিস। আর এখান থেকে দেখো বিসিটা হচ্ছে সাধারণ বাহু, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে বলছে বিসি সাধারণ বাহু। তাহলে তিনটে শর্ত, একটা শর্ত, দুটো শর্ত, তিনটে শর্ত ফুলফিল করা হয়ে গেল। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো, সুতরাং ত্রিভুজ বিইসি সর্বসম ত্রিভুজ বিএফসি। পারবো কি পারবো না, অবশ্যই তিনটে শর্ত যখন সমান হয়ে গেছে, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো ত্রিভুজ বিইসি সর্বসম ত্রিভুজ বিএফসি। ঠিক আছে, তাহলে এখন ত্রিভুজ বিইসি এবং ত্রিভুজ বিএফসি এই দুটি ত্রিভুজের, দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, দুটি ত্রিভুজের একই ভূমি বিসি, তাই তো, একই ভূমি বিসি, এবং দেখো এর সর্বসম মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এবং একই ক্ষেত্রফল বিশিষ্ট। এবং আরো একটা ইম্পর্টেন্ট শর্ত, সেটা হচ্ছে যে তারা এই বিসি ভূমির একই পার্শ্বে অবস্থিত, এবং তারা বিসি ভূমির একই পার্শ্বে অবস্থিত। যদি একই পার্শ্বে অবস্থিত হয়, তাহলে কি বলতে পারবো, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তাহলে বলতে পারবো যে ই এফ সমান্তরাল বিসি। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ক্লিয়ার হয়েছে, দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, দেখো ইএফ সমান্তরাল বিসি, ইএফ সমান্তরাল বিসি, ব্যাস। চলো নেক্সট, কত হলো আমাদের, 15 হলো 16। সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিসিডি ও এইএফজি সমান্তরিক আকারের ক্ষেত্র দুটির কোণ এ সাধারণ এবং ই এবি বাহুর ওপর অবস্থিত, এবং ই বলেছে এবি বাহুর ওপর অবস্থিত, প্রমাণ করি ডিই সমান্তরাল এফসি। দেখো এই দুটো ছবিটা আগে আঁকি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এবিসিডি একটা সামান্তরিক বলেছে, চলো সামান্তরিকটা এখানটা এঁকে নিই। এবিসিডি একটা সামান্তরিক, যেটার এ কিন্তু ফিক্সড, ঠিক আছে, মানে এটা হচ্ছে দুটো সামান্তরিক বলেছে তো আমাদের ছবিতে, তাহলে দুটো সামান্তরিকের কিন্তু, এক মিনিট এটা একটুখানি ঠিক করে নিই, এ বি সি ডি সামান্তরিক,
ঠিক আছে, তাহলে এই যে সামান্তরিকটা পেলাম, এই এটাকে ফিক্সড রেখে কি বললাম, এটাকে ফিক্সড রেখে এ ই এফ জি আর একটা সামান্তরিক আঁকতে হবে। কেমন আঁকি, এরকম আঁকি, এ ই এফ জি এরকম আঁকি, কেমন আঁকি, এ ই এটাকে এইভাবে এঁকে দিই তাহলে সুবিধা হবে, এ ই এফ জি, ওকে একটু সরে গেছে, এর সমান্তরাল একটু এইরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি নাম দেবো এটা, এ ই এফ জি। ঠিক আছে, এইবার আমাদের প্রমাণ করতে বলেছে কি, আচ্ছা এখানে যেটা বলেছে সেটা হচ্ছে, বলছে ই হচ্ছে এবি বাহুর ওপর অবস্থিত, এটা বলে দিয়েছে। আর বলে প্রমাণ করতে হবে বলেছে ডিই সমান্তরাল এফসি, মানে এইটা আমাকে আঁকতে হবে, ডিই, ডিই কার সঙ্গে সমান্তরাল, এই সিএফ বা এফসির সঙ্গে সমান্তরাল, এইটা আমাকে প্রমাণ করতে হবে। কিন্তু এখানে একটা ছোট্ট অঙ্কনের কাজ আছে, সেটা হচ্ছে এই পার্টটা আর এই পার্টটা যুক্ত করতে হবে। ঠিক আছে, ওই কাজটা বড় পরে, আগে এটা লিখে নিই যে 16 নম্বর, এটা আমাদের 16। ঠিক আছে, ওকে, তাহলে কি লিখবো প্রথমে, ধরি সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিসিডি, এবিসিডি ও এ ই এফ জি, এ ই এফ জি সামান্তরিক আকারের ক্ষেত্রফল দুটির কোণ এ সাধারণ। ঠিক আছে, আর ই, ই কার ওপর, এবির ওপর অবস্থিত, ই বিন্দুটা এ বি বাহুর উপর অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, এবার কি বলেছে, এবার প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কি না, ডিই সমান্তরাল এফসি, ডিই সমান্তরাল এফসি। ঠিক আছে, এখানে ছোট্ট করে একটা অঙ্কন করে নিতে হবে। সেটা কি করতে হবে, অঙ্কনটা আমাদের ইসি এইটা যুক্ত করতে হবে, ওকে, আর কোনটা যুক্ত করতে হবে, ডিই যুক্ত, ডিএফ যুক্ত করতে হবে, ডিএফ যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে কি কি কাজ করতে হবে আমাদের, ই সি এবং ডিএফ যুক্ত করা হলো। ওকে, চলো এবার প্রমাণ। আচ্ছা, প্রমাণে কি করতে হবে, দেখো প্রথমে দেখো এই যে ত্রিভুজটা ডিইসি আর 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 সমান্তরিক এ ই এফ জি, এই দুটো দেখবো। ঠিক আছে, আচ্ছা এ এ পরে দেখবো, আগে এ বি সি ডি সমান্তরিকটা দেখি, যে ত্রিভুজ ডিইসি এবং সমান্তরিক এবিসিডি, সিডি, দেখো ডিইসি আর এবিসিডির একই ভূমি ডিসি, ঠিক বলছি কিনা, একই ভূমি ডিসি, একই ভূমি ডিসি এবং একই সমান্তরাল, একই সমান্তরাল যুগল এবি আর ডিসির মধ্যে অবস্থিত, এবি ও ডিসি এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে এটা তো সমান্তরিক, তাহলে অবশ্যই এটা সমান্তরাল যুগলের মধ্যেই অবস্থিত হবে, এখানে কোনো দ্বিউক্তি নেই। তাহলে এরপরে একই রকম ভাবে তুমি যদি এইটা ধরো, এ ই
এ ই এফ জি এই চতুর্ভুজটাকে ধরো, তাহলে এখানে ইডিএফ এই ত্রিভুজটার একই ভূমি ইএফ আর এজি, মানে একই ভূমি ইএফ আর কি দুটো সমান্তরাল যুগল ইএফ আর এজি এর মধ্যে অবস্থিত, যেটা আগেরটা করেছি সেম জিনিস সেম টপিক। ঠিক আছে, আচ্ছা তাহলে অবস্থিত হলে এটাকে কি করতে হয়, যে ত্রিভুজ ডিইসি এই ত্রিভুজটা হাফ অফ সামান্তরিক কার হয়, সামান্তরিক নিচেরটা এ বি সি ডি, এ বি সি ডি। এবার এই এই চতুর্ভুজটা মানে এ ই এফ জি, তাহলে এবার কোন ত্রিভুজটা ধরবো, এই যে ডিইএফ, ডিইএফ, তাহলে ত্রিভুজ ডিইএফ এবং সামান্তরিক, সামান্তরিক কোনটা ধরবো, এ ই এফ জি, তাই তো, এ ই এফ জি এর একই ভূমি, একই ভূমি কি ইএফ, একই ভূমি কি ইএফ, এবং একই সমান্তরাল যুগল ইএফ এবং এজি এর মধ্যে অবস্থিত, এজি এর মধ্যে অবস্থিত। যদি একই সমান্তরাল যুগল অবস্থিত হয় তাহলে একই রকম এই শর্তটা হিসাবেই এই শর্তটা পড়বে। এখানে ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ ডিইএফ হাফ কার হবে, এই সমান্তরিকটার অর্ধেক হবে, এটা আমরা শর্তেই জানি, এ ই হাফ অফ সামান্তরিক এ ই এফ জি, হাফ অফ সামান্তরিক এ ই এফ জি। ক্লিয়ার, বোঝা গেছে এইটুকুনি? ওকে, আচ্ছা এবার একটুখানি উঠিয়ে নিই। দেখো একটা জিনিস দেখো, এই যে দুটো সমান্তরিক আছে, এদের দুজনের ক্ষেত্রফল তো আমরা জানি সমান, এটা তো আমরা জানি। তাহলে এই যে সমান্তরিকটা, মানে এই অংশটা আর এই অংশটা, এই দুটোই সমান হবে, কারণ এই দুটোর ক্ষেত্রফল তো সমান, আমরা তো এটা জানি, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে আবার যেহেতু সামান্তরিক এ বি সি ডি, সামান্তরিক এ বি সি ডি ও সামান্তরিক এ ই এফ জি, এ ই এফ জি, ঠিক আছে, এদের ক্ষেত্রফল সমান, তাহলে এখান থেকে কি করব আমরা, তাহলে এই দুটোর ক্ষেত্রফল সমান মানে আমরা এটা বলতে পারবো যে এই ত্রিভুজটার এই ত্রিভুজটাও সমান, তাহলে ত্রিভুজ ডিইসি সমান ত্রিভুজ ডিইএফ, এই দুটোর ক্ষেত্রফল সমান বলতে পারবো, হ্যাঁ কি না? কারণ এই দুটো সমান্তরিক সমান, তার মানে এই দুটোর ক্ষেত্রফলও সমান হবে, ঠিক? তাহলে এই দুজনের ক্ষেত্রফল যদি সমান হয় তার মানে আমি বলতে পারবো এই যে ত্রিভুজটা, আমি দেখিয়ে দিই, যে ত্রিভুজ ডিইসি মানে এই পার্টটা আর আর এই পার্টটা, এই পার্টটা, ঠিক আছে, কোন পার্টটা, এই যে এইদিকে যেগুলো লাইন টানছি এই পার্টটা আর এই পার্টটা সমান, ঠিক আছে? তাহলে সমান যখন হয়ে গেছে তখন আমরা কি বলতে পারবো, যে এখন ত্রিভুজ ডিইসি এবং ত্রিভুজ ডিইএফ এর একই ভূমি ডিই এবং ক্ষেত্রফল সমান, হ্যাঁ কি না? একই ভূমি ডিই এবং এর ওপর কেন্দ্র করে এইটার ক্ষেত্রফল দুটো সমান, ঠিক? আরও একটা ব্যাপার এখানে, এবং তারা ডিই এর একই পার্শ্বে অবস্থিত, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ডিই এর একই পার্শ্বে অবস্থিত। তাহলে যখনই একই পার্শ্বে অবস্থিত হবে ব্যাস আমার কাজ শেষ, তখনই আমরা বলতে পারবো ডিই সমান্তরাল এফসি, কারণ কি ডিই সমান্তরাল এফসি, বোঝা গেল? তাহলে শুধুমাত্র কিন্তু এখানে এই যে ত্রিভুজটার এই ত্রিভুজটা,
এই দুটো বিন্দু এখানে দেখো এফসি, আর এর সঙ্গে কার সঙ্গে সমান্তরাল হচ্ছে, ডিইর সঙ্গে সমান্তরাল হচ্ছে। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল নাকি? এই দেখো প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল এফসি, ব্যাস এখানে আমার প্রমাণ হয়ে গেছে। লিখে দিতে পারবো তো প্রমাণই তো, একদম বোঝা গেছে তো, ক্লিয়ার? চলো নেক্সট, এবার চলে আসি 17তে। 17তে হচ্ছে এবিসিডি একটি সামান্তরিক, এবিসিই একটি চতুর্ভুজ, সামান্তরিক বলে কিন্তু চতুর্ভুজ বলেছে, এসি কর্ণ আর এবিসিই চতুর্ভুজ আকারের ক্ষেত্রটিকে সমান দুটি ভাগে মানে খণ্ডিত করে, বিভক্ত করে। এসি কর্ণ, কার কর্ণ? এই যে এবিসি যে চতুর্ভুজটা আছে সেটা এসি কর্ণ এবিসি চতুর্ভুজকে সমান দুটো খণ্ডে ভাগ করছে। তাহলে প্রমাণ করি যে এসি সমান্তরাল ডি, এটারও ছবি আঁকলে ক্লিয়ার হবে। একটা সামান্তরিক আঁকি এবিসিডি, মিনিট, আচ্ছা এটার নাম দিই এ বি সি ডি। তাহলে এবিসিডি কি? এবিসিডি কিন্তু সমান্তরিক, ঠিক আছে। এবারে বলেছে আর একটা হয়েছে এসি কর্ণের উপর ভিত্তি করে, এই যে এসি কর্ণ হবে, তো আর একটা চতুর্ভুজ বলেছে যার নাম হচ্ছে এবিসিই। তাহলে এসি এ বি সি ই, ভালো করে দেখো, তাহলে এবিসিই, তাহলে সিই, তাই তো? তাহলে কেমন নাকি চতুর্ভুজের কথা তো সঠিক বলেনি তো, যেমন হোক আঁকলেই হলো। তাহলে এখানে একটা বিন্দু দিই ই, তাহলে এখান থেকে করে দিই ই, ঠিক আছে, এই বিন্দুটা ই। এইবারে এখান থেকে হচ্ছে এ ই, ঠিক আছে। আচ্ছা এবার ওরা কি প্রমাণ করতে বলেছে? এসি এসি সমান্তরাল ডিই, তার মানে আমাকে এইটা আঁকতে হবে, ব্যাস এসি সমান্তরাল ডিই। এইটা আর এইটা সমান্তরাল প্রমাণ করতে বলেছে। ছবি কিন্তু যতখানি আকার আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, ধরি এ বি সি ডি একটি সামান্তরিক, ঠিক আছে, এবিসিডি একটা সামান্তরিক ওরা বলে দিয়েছে, ঠিক আছে, এবং এবিসিই একটি চতুর্ভুজ, এবিসিই একটি চতুর্ভুজ, ঠিক আছে। এবার এখানে কি বলে দিয়েছে যে এসি কর্ণ এবিসিই কে সমদ্বিখণ্ডিত করে, তাই তো? এসি কর্ণ এবিসিই চতুর্ভুজকে কি করে? সমদ্বিখণ্ডিত করে, ভালো কথা, সমদ্বিখণ্ড হয়ে যাবে। এবার প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে এসি সমান্তরাল ডিই, তাই তো? এসি সমান্তরাল ডিই, ঠিক আছে। অঙ্কনের কোনো সমস্যা নেই এখানে, সরাসরি আমরা প্রমাণে চলে যেতে পারি। আচ্ছা এখানে কি জানি যে এবিসিডি যে সামান্তরিক পেয়েছি, যে এবিসিডি যে সামান্তরিক পেয়েছি তার কর্ণকে এসি, তাহলে সামান্তরিক এবিসিডি এর কর্ণ কি হচ্ছে? এসি, ঠিক আছে। তাহলে এসি যদি কর্ণ হয় তাহলে সামান্তরিকের কর্ণ কি করে? যে সামান্তরিকের কর্ণ দুটি সমান খণ্ডে বিভক্ত করে, তাহলে এবিসিডি সামান্তরিকের দুটো সমান খণ্ডে বিভক্ত করছে, মানে এবিসি সমান সমান এডিসি, মানে এই যে ত্রিভুজটা এবিসি আর এডিসি এই দুটো ত্রিভুজ সমান সমান হচ্ছে, ঠিক। তাহলে কি লিখবো? সুতরাং ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এডিসি, কি বললাম? এবিসি সমান সমান এডিসি, এই দুটো ত্রিভুজ সমান বলেছে। আবার দেখো এখানে আরো একটা কথা বলে দিয়েছে যে এসি কর্ণটা এবিসিই একেও সমদ্বিখণ্ডিত করছে,
আবার কি বলে দিয়েছে এখানে, আবার এসি কর্ণ এবিসিই চতুর্ভুজ এ বি সিই কে কি করছে, সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এখানে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এখানেও বলতে পারবো যে ত্রিভুজ এবিসি সমান সমান ত্রিভুজ এসিই, কি বলবো, ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এসিই। তাহলে কি বলতে পারবো, সুতরাং ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এসিই হলো। তাহলে এইখানে যদি বলে দিতে পারি তাহলে এখান থেকে দেখো পরিষ্কার বলতে পারছি, দেখো এবিসি সমান এডিসি, এবিসি সমান এবি, তাহলে দুটোই এবিসি কমন। তার মানে সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারবো না, ত্রিভুজ এডিসি সমান ত্রিভুজ এ সিই বলতে পারবো। ত্রিভুজ এডিসি সমান কি বলতে পারবো, এসিই বলতে পারবো। এবার দেখো কোন দুটো ত্রিভুজের কথা হচ্ছে না, এ ডিসি এই ত্রিভুজটা আর এইসি এই ত্রিভুজটা। তাহলে আমরা বলতে পারবো এখানে যে ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ এসিই এই দুটো ত্রিভুজের দেখো দুজনেরই একই ভূমি এসি, বলতে পারবো কিনা, ত্রিভুজ এর একই ভূমি এসি এবং এবং এদের ক্ষেত্রফল সমান, অলরেডি আমি বার করে নিয়েছি। এবং লিখব কি, এবং এদের কি সমান না, ক্ষেত্রফল সমান। ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফল আর ভূমি যখন একই হয়ে গেল, আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে এবং ত্রিভুজদ্বয় একই ভূমি এসি এর একই পার্শ্বে অবস্থিত হচ্ছে। কি হচ্ছে না, একই ভূমি এসি এর একই পার্শ্বে অবস্থিত হচ্ছে। তাহলে একই পার্শ্বে যদি অবস্থিত হয় তাহলে তাহলে কি তিনটে শর্ত আসছে, এসি একই ভূমি, এই দুটোর ক্ষেত্রফল সমান এবং ত্রিভুজের একই দিকে অবস্থিত, একই পার্শ্বে অবস্থিত। তাহলে কি বলতে পারবো, এইটা সমান্তরাল এইটা, এই এসি সমান্তরাল কি বলবো, ইডি বা ডিই যা ইচ্ছা। তাহলে সুতরাং কি বলতে পারবো না, এসি সমান্তরাল ডিই। তাহলে আমাকে প্রমাণ কি করতে দিয়েছে, দেখো আমাকে প্রমাণই করতে দিয়েছে যে এসি সমান্তরাল ডিই প্রমাণ করতে দিয়েছে, তাই না? তাহলে এটা কিন্তু আমার কোনো সমস্যাই হলো না, শুধু দুটো ত্রিভুজ আঁকলাম, শুধু ক্ষেত্রফল দুটো সমান করলাম। প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে এই যে বাহুটা এসি কর্ণটা সামান্তরিককে দুটো খণ্ড ভাগ করেছে, আর একটা যেটা ওরা ইনফরমেশন দিয়ে দিয়েছে যে এবিসি এই যে ত্রিভুজটা দুটো খণ্ডে ভাগ করেছে। তাহলে দুটোর ক্ষেত্রেই কমন চলে যাচ্ছে এবিসি। তাহলে পড়ে থাকছে কি, ত্রিভুজ এডিসি আর এইসি, এডিসি আর এইসি। তাহলে এরা দুজনই একই কর্ণের একই পার্শ্বে, মানে একটা ভূমি এবং তার একই পার্শ্বে অবস্থিত এবং সমান ক্ষেত্রফল, তাই জন্য দুটো সমান্তরাল বলে দিতে পারলাম। ঠিক আছে? তাহলে এটাই ছিল আমাদের প্রমাণ। তাহলে হয়ে গেল আমাদের প্রমাণিত, 17টা কমপ্লিট হয়ে গেল। চলো বলছে 18টা কি বলছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, পি এবং কিউ যথাক্রমে বিসি এবং বিএ বাহুর ওপর এমনভাবে অবস্থিত যেখানে কিনা ত্রিভুজ বিপি কিউ সমান সমান হাফ অফ ত্রিভুজ এবিসি হয়। তাহলে প্রমাণ করি যে ডি কিউ সমান্তরাল পি এ। দেখো যেগুলোই তুমি করতে যাবে তোমাকে কিন্তু আগে ছবি আঁকতে হবে, নাহলে জিনিসটাই ক্লিয়ার হবে না। তাহলে আগে ছবিটা এঁকে নিই। তাহলে প্রথমে এবিসি একটা ত্রিভুজ হচ্ছে, এঁকে নিই এখানে এবিসি, এই হচ্ছে আমাদের ত্রিভুজ হয়ে গেল এ বি সি। একটুখানি এদিকে আনি, তাহলে হয়ে যাবে। এই জায়গাটা 18 লিখি, ঠিক আছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, ক্লিয়ার। তাহলে এবিসি ত্রিভুজ হলো। তাহলে এই ত্রিভুজের ওপর কি বলেছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এই জায়গাটা আমরা মোটামুটি মধ্যখানে ডি ধরে নিলাম, ঠিক আছে? আর কি বলেছে, পি এবং কিউ যথাক্রমে বিসির ওপর একটা বিন্দু পি আর এস বি এর ওপর একটা বিন্দু হচ্ছে কিউ। এরকম দেখি এই জায়গাটা করি, কিউ এমন ভাবে অবস্থিত যে ত্রিভুজ বিপি কিউ
মানে হচ্ছে আমাকে এইটা টানতে হচ্ছে, বিপি কিউ মানে আমাকে এখান থেকে বসিয়ে এইটা অবশ্যই টানতে হবে। পেয়ে গেছি বিপি কিউ। বিপি কিউ হচ্ছে হাফ অফ ত্রিভুজ এবিসি। ওকে, ভালো কথা, হাফ অফ ত্রিভুজ এবিসি, বিপি কিউ সমান হাফ অফ ত্রিভুজ এবিসি। আর প্রমাণ করতে হবে কি ডি কিউ সমান্তরাল পি এ, এটা বলেছে তো, তাহলে ডি কিউকে আমাকে যুক্ত করতে হবে আর এখান থেকে পি এ কেও আমাকে যুক্ত করতে হবে। ডি কিউ সমান্তরাল পি এ যখন বলেছে তখন এই দুটোকে যুক্ত করতে হবে। আর কিছু করার আছে না? আর কিছু করার নেই। হ্যাঁ, এখানে একটা অঙ্কন করতে হবে, এই বিন্দু দুটো যুক্ত না করলে আমি পাবো না। তাহলে একটু লিখে নিই যে ধরি ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি পি এবং কিউ যথাক্রমে বিসি এবং বিএ, বিসি আর বিএ বাহুর উপর এমনভাবে অবস্থিত যে কি হচ্ছে না ত্রিভুজ বিপি কিউ, যে ত্রিভুজ বিপি কিউ সমান হচ্ছে হাফ অফ ত্রিভুজ এবিসি। ঠিক আছে, এবার কি প্রমাণ করতে হবে? কি প্রমাণ করতে হবে বলে দিয়েছে যে ডি কিউ সমান্তরাল পি এ, ডি কিউ সমান্তরাল পি এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা অঙ্কন একটু করতে হবে আমাদেরকে। অঙ্কন হচ্ছে এই ডি এ কে যুক্ত করতে হবে। কি করতে হবে? ডি আর এ, ডি এ কে যুক্ত করা হলো। ব্যাস, আমাদের মোটামুটি অঙ্কন পর্যন্ত হয়ে গেছে। এবার চলে আসি প্রমাণে। ঠিক আছে, প্রমাণ কি বলছে দেখো। প্রমাণে বলছে যে মিনিটটা 18। ঠিক আছে, প্রমাণে কি বলছে? তাহলে প্রমাণ করতে হবে কি এখানে কয়েকটা জিনিস দিয়ে দিয়েছি। তাহলে ত্রিভুজ বিপি কিউ সমান হাফ অফ ত্রিভুজ এবিসি যদি হয়, তাহলে এ দেখো বি পি কিউ, তাহলে এই ত্রিভুজটা যদি হাফ হয়, ঠিক আছে, কোন ত্রিভুজটা বললাম? এই যে বিপি কিউ, এই ত্রিভুজটা যদি পুরো ত্রিভুজের হাফ হয়, তাহলে এটাও বলতে পারবো না এই হাফ অফ মানে এর অর্ধেক হচ্ছে ত্রিভুজ এ বিডি। দুম করে এটা কেন লিখে দিলাম? অবশ্যই লিখতে পারবো। কেন? কারণ যেহেতু এডি মধ্যমা। তাহলে এডি যদি মধ্যমা হয়, তাহলে এডি মধ্যমা কোনো ত্রিভুজের মধ্যমা কি করে? তো ত্রিভুজকে দুটো সমান অংশে ভাগ করে। এই যে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এডিসি, এই দুটো অংশ ভাগ করছে, এই দুটো অংশই সমান এবং দুটো অংশই এই পুরো ত্রিভুজ এবিসি এর অর্ধেক, কারণ এডি মধ্যমা তাই জন্য। ঠিক আছে, তাহলে সুতরাং এখান থেকে কি বলতে পারবো যে দেখো যে মানে আমরা তো এই পুরো ত্রিভুজটা নিয়েছি, এই পুরো এবিডি এই ত্রিভুজটা নিয়েছি। তাহলে এই এবিডি তার মানে আমরা এইখানটায়, তাহলে এই যে বিপি কিউ নিয়েছি, তার মানে এটাকে আমরা ভেঙে ত্রিভুজ বিডি কিউ লিখতে পারবো। মানে এই ত্রিভুজটা প্লাস আবার এই একটা ছোট পড়া ত্রিভুজও আছে, সেটা হচ্ছে ডিপি কিউ লিখি, প্লাস ত্রিভুজ ডিপি কিউ লিখতেই পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একই রকম ভাবে দেখো এখানে তো আমি এবিডি নিয়েছি, কি নিয়েছি? এবিডি নিয়েছি। তাহলে আমরা এখান থেকে দেখো বিডি কিউ প্লাস এই যে এ কিউডি, মানে এই ত্রিভুজটা এখন আমি হিসাব করছি, তো এই যে এই ত্রিভুজটা হিসাব করছি। তাহলে এখানে কি লিখতে পারবো? ত্রিভুজ বিডি কিউ প্লাস কোনটা এ কিউডি বা এডি কিউ, যা ইচ্ছা, প্লাস ত্রিভুজ এ ডি কিউ হলো। মানে কোনটা পার্টটা হলো? এই পার্টটা আর এই পার্টটা হলো। ঠিক আছে, তাহলে দেখো দুদিক থেকে এই অংশটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? ত্রিভুজ ডিপি কিউ সমান ত্রিভুজ এডি কিউ থাকছে। কি থাকছে?
ত্রিভুজ ডিপিকিউ, এই যে এই ত্রিভুজটা, আর সমান কি থাকছে এডিকিউ, এডিকিউ। দেখো এই দুটো ত্রিভুজের আবার সেই শর্তে পড়ে যাচ্ছে, একই ভূমি এবং একই ক্ষেত্রফল এবং একটা বাহুর একই পার্শ্বে অবস্থিত, তাহলে এই দুটো কোণ সমান, মানে এই দুটো বাহু সমান্তরাল বলতেই পারবো। তাহলে কি লিখবো, এখন ত্রিভুজ ডিপিকিউ ও ত্রিভুজ এডিকিউ এর একই ভূমি কি আসছে, এই যে এইটা ডিকিউ, এবং তাদের ক্ষেত্রফল কি হচ্ছে, তাদের ক্ষেত্রফল সমান। তাহলে এই যে এই পার্টটার ক্ষেত্রফল যদি সমান হয় এবং তারা ডিকিউ এর একই পার্শ্বে অবস্থিত, তাহলে হলে কি করতে পারবো আমরা এখানে, সুতরাং ডিকিউ সমান্তরাল এপি বা পি এ, যা বলবে, ডিকিউ সমান্তরাল পি এ, কারণ এই দুটোই তো এর মধ্যেই তো অবস্থিত হচ্ছে, একই পার্শ্বে অবস্থিত এই দুটো ত্রিভুজ। তাহলে ডিকিউ সমান্তরাল পি, আমাকে প্রমাণ করতে বলেছিল কি ডিকিউ সমান্তরাল পি এ, তাহলে এটাই আমার প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের দেখো 15, 16, 17, 18 এই পাতার যে 4টে বাকি ছিল, মানে 192 পাতার যে অবশিষ্ট যেগুলো ছিল সব কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে বলো আজ তোমাদের ক্লাস কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।